আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তন্দুরি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এখানে আমি প্রথমে আস্ত 3টা মাছ নিয়েছি। এগুলা হচ্ছে সাগরের মাছ। এগুলার নাম সুলতান ইব্রাহিম বলে অনেকে, অনেকে অনেক রকম বলে। আমি পুরোটা জানি না, তবে আমি প্রথমে এই মাছগুলাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এটা সুপার মার্কেট থেকে ভালো করে কেটে দিয়ে হয়েছে। বাসায় আনার পর এটা হলদি দিয়ে, লবণ দিয়ে, লেবু দিয়ে আরও একটু ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পেটের ভিতর কতটা পরিষ্কার হয়েছে। এরকম পরিষ্কার করে মাছ রান্না করলে মাছটা খেতে অনেক স্বাদ লাগে। মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না। মাছ রান্নার ক্ষেত্রে মাছকে যত ক্লিন করে পরিষ্কার করে ধুবেন তত বেশি এটা স্বাদ লাগবে, মজা লাগবে। মাছগুলাকে ভালো করে পানি জড়িয়ে নেওয়া হয়েছে। এখন মাছগুলাকে আমি মাঝখান থেকে একটু একটু করে কেটে দিব, যাতে মশলাটা ভিতর দিয়ে ঢুকে। তন্দুরি ফিশ ফ্রাই রেসিপি করার জন্য এই কাজটা অনেক জরুরি। মাছটাকে মাঝখান দিয়ে কেটে না দিলে এর মধ্যে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এর মধ্যে মশলা ঢোকার জন্য আমি এটা ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এখন মাছটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং এর সাথে আমি অ্যাড করে দিব জিরা গুঁড়া আর একটু করে ধনিয়া গুঁড়া। এখানে আমি একটু করে শাহি জিরা গুঁড়া ইউজ করেছি, দেশি জিরা গুঁড়া ইউজ করে নেই, যাতে খেতে ভালো লাগে সেই জন্যে। এবং এর সাথে অ্যাড করে দিব একটু করে মাছের মশলা। এখন এখানে আমি একটু করে মাছের মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে তন্দুরি ফিশ ফ্রাইয়ের আলাদা মশলা পাওয়া যায়। আপনারা যদি সেটা না পান সেক্ষেত্রে মাছের মশলা যেটা আছে সেটা থেকে একটু করে ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফলাফল আসবে। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ন্যাচারাল মরিচের গুঁড়া একটু করে, জাস্ট একটু ঝালের জন্য। সব মশলা দেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এবং অ্যাড করে দিব একটু করে আদা কুচি। আদা কুচিটা আমি মাখার সময় এটা ভিতরে ঢুকাই দিব আমি মাছের ভিতর, যাতে খাওয়ার সময় ভালো লাগে। তো এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি এই মাছগুলাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে সব মশলা প্রতিটা মাছের ভিতরে ভালো করে ঢুকে, এবং যে আদা কুচি দিয়েছিলাম সেই আদা কুচিগুলো ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে মাছের ভিতর দিয়ে, যাতে খাওয়ার সময় এটা ভালো লাগে। এখন এটা ম্যারিনেট করা হয়ে গেছে, সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এটাকে আমি 20 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব। আপনারা চাইলে এমনি বাইরেও রাখতে পারেন, আবার নর্মালে এমনি ফ্রিজের মধ্যে রাখতে পারেন, অসুবিধা নেই। তো আমি কিভাবে মেখেছি সেটা তো আপনারা দেখলেন। এইভাবে মাখতে হবে, সব মশলা যাতে অ্যাডজাস্ট হয়
সব জায়গায় যাতে সমানভাবে পড়ে, সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। এখন এটা আমি ঢেকে দিব, ঢেকে 20 মিনিট রেখে দিব ম্যারিনেটের জন্য। আর এদিকে চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি একটা একটা করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। তেলটাকে অতিরিক্ত গরম করতে যাবেন না, তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থায় মাছগুলো দিতে হবে। অতিরিক্ত গরম হলে মাছটা দিলে সেই ক্ষেত্রে মাছটা তলানি দিয়ে লেগে যাবে। আজকে আমি সিলভারের ফ্রাই প্যান ব্যবহার করেছি। সিলভারের ফ্রাই প্যান ব্যবহার করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, তো তেলটা বেশি গরম হওয়া যাবে না, একটু মিডিয়াম থাকা অবস্থায় মাছটা দিয়ে দিতে হবে। এখন এটা আমি ঢেকে 10 মিনিট ফ্রাই করে নেব। এখন মাছটা এক পাশে ফ্রাই হয়ে গেছে, আমি অপর আরেক পাশে ফ্রাই করে তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো এবং আপনাদের কাছে আমি ফাইনাল লুক নিয়ে ফিরে আসব। এখন আমি মাছটাকে দুই পাশে ফ্রাই করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন মনে হয়। এখন এর মধ্যে আমি একটু করে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে আমি আরো 1-2 মিনিট চুলায় রাখবো। তো দেখলেন তো তন্দুরি ফিশ ফ্রাই কতটা ইজি। তো এখানে আমি কোনো পেঁয়াজ কোনো রসুন ইউজ করে নেই, পেঁয়াজ রসুন ইউজ করতে হয় না এই তন্দুরি ফিশ ফ্রাইতে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ এই মাছটা অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন, খেলে তারপর বুঝবেন কতটা মজা। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।